হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো সামনেই যেহেতু মিসেলেনিয়াস এক্সাম আসতে চলেছে, তো সেই জন্য আমি একটা প্র্যাকটিস সেট শুরু করেছি। ঠিক আছে, তো তোমাদের যদি রেসপন্স পাই এই প্র্যাকটিস সেটটা আমি চালিয়ে যাব। তো এখানে যেহেতু সামনে ডাব্লিউবিসিএস এক্সামটা হয়ে গেল, সেখানে আমরা পরীক্ষার প্যাটার্নটা দেখলাম কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু এখন আর সেই তথাকথিত সেই আগের মতো এমনি পড়ে গেলে চলবে না, একটু টাফ লেভেলের কোশ্চেন আসছে, একটু ডেপথে গিয়ে কোশ্চেন আসছে। তো মিসেলেনিয়াস এই ধরনের এক্সামগুলো কিন্তু ওই একই ট্রেন্ড ফলো করবে। তো আমি একটু টাফ টাইপের কোশ্চেনই আমি এখানে কিন্তু রাখার চেষ্টা করব, যেগুলো একটু বুদ্ধি খাটাতে হবে বা একটু আনকমন টাইপের কোশ্চেন হয়তো পেতে পারো। তো চলো শুরু করা যাক। এটা শুধু যে মিসেলেনিয়াসের জন্য নয়, এরা ডাব্লিউবিসিএস মেন্স যারা পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট হবে এটা। ঠিক আছে, তো সবাই দেখো। তো শুরু করা যাক। ফার্স্ট কি বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যামেন্ডেড বাই দ্য 106th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু প্রোভাইড দ্য 1/3 রিজার্ভেশন ফর দ্য ওমেন। তাহলে 106th যে অ্যামেন্ডমেন্ট একটা করা হয়েছিল, সেখানে কি বলা হয়েছিল না, মেয়েদের জন্য, ওমেনদের জন্য 1/3 রিজার্ভেশন রাখতে হবে। তো এর মধ্যে কোন আর্টিকেলস গুলো কিন্তু চেঞ্জ হয়েছে, অ্যামেন্ড করা হয়েছে, এখানে সবগুলোই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ। আর্টিকেল 239A, 330A আর হচ্ছে 332A, এই তিনটেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। 239A এখানে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল মেয়েদের যে 1/3 রিজার্ভেশন, সেটা কোথাকার জন্য না, ইন ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, এটা দিল্লির জন্য। ঠিক আছে, দিল্লি যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে সেখানে 1/3 রিজার্ভেশনের কথা বলা হয়েছে 239A। তাহলে এইটা একটা চেঞ্জ হয়েছে, এখানেও এফেক্ট ফেলেছে। 300A তে কি বলা হয়েছে, এটা হচ্ছে 1/3 রিজার্ভেশন ফর দ্য ওমেন ইন দ্য লোকসভা ইনক্লুডিং সাবকোটাস উইদিন সিটস রিজার্ভ ফর এসসি অ্যান্ড এসটি। ঠিক আছে, আর 332A এখানে কি বলা হয়েছে, 1/3 রিজার্ভেশন কোথায় না, অল লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, প্রত্যেকটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিজে 1/3 রিজার্ভেশনের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে এই আর্টিকেলস গুলো কিন্তু মনে রাখতে হবে, 239A, 330A, 332A, এগুলোতে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। ডাব্লিউবিসিএস এ কোশ্চেন একবার এসেছিল, কত সালে হয়েছিল সালটাও মনে রাখতে হবে। ইন্দাস ওয়াটার ট্রিটি, এখানে কি বলা হয়েছে, ইন্ডিয়া হ্যাজ আনরেস্ট্রিক্টেড রাইটস ওভার উইথ সেট অফ রিভার্স। তাহলে কোন রিভারের প্রতি হচ্ছে ইন্ডিয়ার আনরেস্ট্রিক্টেড রাইটস আছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই কোন নদীগুলোর উপরে। তাহলে রাভি, বিজ অ্যান্ড স্যাটেলাইট, পুরো জলটাই ভারতবর্ষ ইউজ করতে পারে, সেটা যে কোনো পারপাসে হোক। বাকি যেগুলো আছে ইন্দাসের, সেগুলো তো কি আছে, রেস্ট্রিক্টেড আছে। ঠিক আছে, পুরোটা ইউজ করতে সে পারবে না। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, এটা ডিসেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, what is the name of the world's longest expressway tunnel recently opened by China in the Xinjiang Uyghur Autonomous Region? আনসার কি হয়ে যাবে, তিয়ানশান সেংলি টানেল। এটা কিন্তু নিউজে ভীষণ ভাবে ছিল, যেহেতু ওয়ার্ল্ডস এর লংগেস্ট সুপারলেটিভস এর মধ্যে পড়ছে। নেক্সট, by which year does Indian Railways plan to double originating train capacity in 48 major cities? আনসার হয়ে যাবে কি 2030, 2030-এর মধ্যে। নেক্সট হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন থেকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে ইউনিক ওয়াটার হার্নেসিং সিস্টেম অ্যান্ড স্টর্ম ওয়াটার ড্রেনেজ, এটা কোথায় আমরা দেখতে পাবো, ধুলাভিরা। ধুলাভিরাতে এই ইউনিক ওয়াটার হার্নেসিং সিস্টেমটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে আরেকটা আছে, সাইনবোর্ড পাওয়া গেছিল, এই যে ধুলাভিরা, ধুলাভিরাতে যে হারাপ্পান স্ক্রিপ্ট সাইনবোর্ড পাওয়া গেছে। কালীবাঙ্গান, কালীবাঙ্গানে কি পাওয়া গেছিল, আর্লি এগ্রিকালচারাল এভিডেন্স পাওয়া গেছিল, ওয়ার্ল্ডস আর্লিয়েস্ট ক্লাউড ফিল্ডস পাওয়া গেছিল, আর হচ্ছে ফায়ার অল্টার্স পাওয়া গেছিল। ঠিক আছে, বানাওয়ালি, বানাওয়ালিতে কিন্তু টেরাকোটা রেপ্লিকা প্লাউ পাওয়া গেছিল বানাওয়ালিতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিএম পরম প্রণাম স্কিম, স্কিম থেকে প্রশ্ন আসে। আমি একটা ভিডিও করে দেবো, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, স্টেট গভর্নমেন্ট স্কিম, সব আমি করে দেবো। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, পিএম প্রণাম স্কিম, এই স্কিমটা কিসের জন্য ইউজ করা হয়, মানে কিসের জন্য এটা না, রিডিউস দ্য ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার বাই প্রমোটিং অল্টারনেটিভস, এই সয়েল হেলথের উপর এটা কিন্তু স্কিমটা, পিএম প্রণাম স্কিম। এখানে ফার্টিলাইজার যে আছে, কেমিক্যাল ফার্টিলাইজার, সেগুলো ইউজ করা কমাতে বলা হয়েছে, সেই উপরে এই স্কিমটি। নেক্সট হচ্ছে ব্যাটেল অফ ওয়ান ডিওয়াশ, এটা হচ্ছে অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার, ব্যাটেল অফ ওয়ান ডিওয়াশ। ঠিক আছে, কত সালে হয়েছিল, সেটা হয়েছিল 1760 সালে, ব্রিটিশের সঙ্গে ফ্রেঞ্চদের হয়েছিল। ব্রিটিশদের কমান্ডার ছিল আইরি কুট্টি, পরীক্ষায় এসেছে বহুবার। আর যে ফ্রেঞ্চ কমান্ডার ছিল আর্থুর ডি ল্যালি, এখানে ফ্রেঞ্চরা হেরে যায়। কম্পিউটার থেকে প্রশ্ন,
In quantum computing, the basic unit of information that exists in multiple states simultaneously is কি? কোয়ান্টাম কম্পিউটিং বললে এটা উত্তর হয়ে যাবে কি কিউবিট। ঠিক আছে, এমনি যদি ক্লাসিক্যাল কম্পিউটার বলতো তাহলে কিন্তু উত্তর হতো বিট। আচ্ছা, which principle allows a qubit to exist in multiple states simultaneously? আনসার কি হয়ে যাবে? সুপারপজিশন। ঠিক আছে, নেক্সট, আন্ডার দ্য ভারতীয় ন্যায় সংহিতা, এটা থেকে প্রশ্ন আসার চান্স বেশি আছে, কারণ রিসেন্টলি যে সিএম আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তো এই ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে কিন্তু অনেক কিছু আসছে কিন্তু। ঠিক আছে, ইন্ডিয়ান পেনাল কোডকে পাল্টে দিয়ে এখন বিএনএস আনা হয়েছে, তো এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে কি বলছে? দ্য ক্রাইম অফ সেডিশন হ্যাজ বিন রিপ্লেস বাই, যেটা সেডিশন সেটা যে ক্রাইম ছিল আগে, সেটা এখন রিপ্লেস হয়ে গেছে কত নম্বর ধারাতে? সেকশন 150। ঠিক আছে, অ্যাক্টস ইন এন্ডেঞ্জারিং সোভারেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, আগে ছিল আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল, সেটা এখন সেকশন 150-র আন্ডারে চলে এসছে। নেক্সট হচ্ছে কার্জন লাইন। কার্জন লাইন কোন কোন দেশের মধ্যে আছে? পোল্যান্ড অ্যান্ড রাশিয়ার মধ্যে আছে এই কার্জন লাইনটা। ঠিক আছে, র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, ডুরান্ড লাইন আফগানিস্তান পাকিস্তানের মধ্যে, বা এখানে ইন্ডিয়া আফগানিস্তান অনেক সময় উত্তরে আসে। ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চায়না টিবেট, যেটা 38 প্যারালাল লাইন হচ্ছে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে আছে। আচ্ছা, আমি কিন্তু পড়াতে পড়াতে কিন্তু প্রচুর এক্সট্রা ইনফরমেশন আমি দেবো, সেগুলো কিন্তু মাথায় কিন্তু ঢুকিয়ে রাখতে হবে, কুইক রিভিশন হতে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর্মেনিয়া। এটাও ডিসেম্বরের 2025 সালের ডিসেম্বরের মনে হয় এটা এমসিকিউ, মানে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু 2025 সাল থেকে আসছে, সেই জন্য 2025-এর আমি লিখেছি। আর্মেনিয়া হ্যাজ আনভিল্ড বাটারফ্লাই বেসড লোগো ফর COP17 ফিচারিং হুইচ এন্ডেমিক স্পিসিস? এটা কি হয়ে যাবে? এরিভান অ্যানোলোমাস ব্লু। ঠিক আছে, একটা লোগো আছে বাটারফ্লাই টাইপেরই একটা লোগো, সেটা হচ্ছে এরিভান অ্যানোমালাস ব্লু। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? তাহলে ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং, আর উনি কিন্তু লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। ঠিক আছে, 1858 সালে যখন ব্রিটিশ ক্রাউনের আন্ডারে সবকিছু চলে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর ওটা কোথায় চলে যাচ্ছে? ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে যাচ্ছে। তখন কি হচ্ছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্ত কিছু। সেই প্রথম লাস্ট যেহেতু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং, তাহলে উনিই হলেন প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। বোঝা গেছে? আচ্ছা, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল যদি জিজ্ঞেস করে তাহলে কি হয়ে যাবে? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড মাউন্ট ব্যাটেন ইনি হচ্ছেন লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ফার্স্ট ছিলেন লর্ড ক্যানিং, আর লাস্ট ভাইসরয় হচ্ছে মাউন্ট ব্যাটেন। আবার এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তাহলে উনি হচ্ছেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, লর্ড ডালহৌসি ইনি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন বিফোর দ্য রিভল্ট অফ 1857, মানে সিপাহী বিদ্রোহ ঠিক আগেটাতে যিনি ছিলেন গভর্নর জেনারেল হয়ে, তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। Mitochondria are known as the powerhouse of cell because they produce কি? ATP। ATP হচ্ছে ফুল ফর্মটা আসে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি? পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া ইজ জেনারেটেড থ্রু সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন থেকে মাইটোকন্ড্রিয়াটা তৈরি হয়, যেখানে গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইন প্রেজেন্স অফ অক্সিজেন টু রিলিজ এনার্জি। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, গ্লুকোজটা ব্রেক ডাউন করে অক্সিজেনে। ঠিক আছে, আচ্ছা, এনার্জি কারেন্সি অফ দ্য সেল কাকে বলা হয়? এটিপি কে বলা হয়। সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। আর হচ্ছে কিচেন অফ দ্য সেল বলা হয় ক্লোরোপ্লাস্টকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 ওয়াজ সিগনিফিকেন্ট বিকজ। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1774, এখানে কি হয়েছিল? দুভাগে ভাগ হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল আর একটা কিসে ভাগ হয়েছিল? দুভাগে মানে ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, এটা ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড দ্য পলিটিক্যাল ফাংশনস অফ দ্য কোম্পানি। একটা কোম্পানির যে পলিটিক্যাল ফাংশন আলাদা দেখবে, আর কমার্শিয়াল ফাংশনসটা আলাদা দেখবে, সেইভাবে ভাগ হয়ে গেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ। আচ্ছা, এখানে যে বলেছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা কিসের, কখন? রেগুলেটিং অ্যাক্ট 1773 দিয়ে এস্টাবলিশ হয়েছিল। কোম্পানির যে মোনোপলি ওভার ট্রেড, টি ট্রেড কমপ্লিটলি বন্ধ হয়েছিল কত? 1833-তে। ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেম 1859। ঠিক আছে, লর্ড ক্যানিং এর আন্ডারে হয়েছিল। আচ্ছা, which gland is known as the master gland of the human body? পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, বিকজ ইট কন্ট্রোলস অল দ্য আদার ফাংশনস অফ দ্য কি বলবো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আদার যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে তাকেও কিন্তু কন্ট্রোল করে এই পিটুইটারি গ্ল্যান্ড, তার জন্য তাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। যদি প্রশ্ন আসে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটা, না থাইরয়েড গ্ল্যান্ড।
Next, which type of volcanic eruption is characterized by most explosive activity and high viscosity lava? কোন ভলকানিক ইরাপশনটা ভীষণভাবে এক্সপ্লোসিভ, সেটা হচ্ছে প্লিনিয়ান। ঠিক আছে, প্লিনিয়ান হচ্ছে ভীষণভাবে এক্সপ্লোসিভ অ্যাক্টিভিটি এখানে শো করে, হাই ভিসকোসিটি লাভা এখানে দেখা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাইট্রিফিকেশন। দ্য প্রসেস অফ নাইট্রিফিকেশন ইন দ্য নাইট্রোজেন সাইকেল ইনভলভস। এই নাইট্রিফিকেশনে কি হচ্ছে না, অ্যামোনিয়াটা নাইট্রাইটসে কনভার্ট হচ্ছে, তারপর সেটা নাইট্রেটসে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াটা প্রথমে নাইট্রাইটসে কনভার্ট হচ্ছে, তারপর সেটা নাইট্রেটসে কনভার্ট হচ্ছে। এই যে অকারেন্সটা হচ্ছে এটা দুভাবে হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোমোনাস যে ব্যাকটেরিয়াটা আছে এটা প্রথমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে কনভার্ট করছে, তারপর নাইট্রোব্যাক্টার কি করছে, নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট করছে। ঠিক আছে, এই দুভাবে এটা হচ্ছে। নেক্সট, ইন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল ইন্ডিয়া ইজ কারেন্টলি ইন দ্য লেট থার্ড স্টেজ। আচ্ছা, এই যে ডেমোগ্রাফিক আমাদের যে ডেমোগ্রাফিক যে ট্রানজিশন যে মডেল হচ্ছে, ইন্ডিয়া বলছে, অ্যাজারশন বলছে যে ইন্ডিয়া হচ্ছে লেট থার্ড স্টেজে আছে। তার কারণ কি হিসেবে বলছে, বার্থ রেটস আর ফলিং, বার্থ রেট কমছে, while death rates have already stabilized at a low level. ডেথ রেট অলরেডি লো লেভেলে আছে, এটা দুটোই ঠিক। ঠিক আছে, কারণটাও ঠিক, কারণ আমাদের ইন্ডিয়াতে এখন বার্থ রেট সত্যিই কমছে। এখন মেয়েদের মধ্যে অনেক এডুকেশন এসছে, অনেক প্রিকশনারি মেজার নিচ্ছে, মানুষজন বুঝতে পারছে যে প্রপার একটা প্ল্যানিং দরকার, বার্থ প্ল্যানিং ঠিক আছে দরকার, সেই জন্য বার্থ রেট কমছে। ঠিক সেরকম ভাবে যেটা ডেথ রেট আছে, মৃত্যু যে সংখ্যা, মৃত্যুর হার, সেটাও কিন্তু একটা লো লেভেলেই আছে, কারণ অনেক মেডিসিন বেরিয়ে গেছে, অনেক উন্নতি হয়ে গেছে আমাদের। তো সেই কারণে আমরা এখন কোথায় আছি না, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলে কিন্তু ইন্ডিয়া কিন্তু লেট থার্ড স্টেজের মধ্যে আছে। ঠিক আছে, তো এখানে দুটোই কারেক্ট। দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ মিনিমাম। আচ্ছা, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা মিনিমাম কোথায়, মিনিমাম কিন্তু হচ্ছে সেন্টার অফ দ্য আর্থে থাকে। ঠিক আছে, বিশেষ সেন্টার অফ দ্য আর্থে বেসিক্যালি হচ্ছে জিরো থাকে, সেন্টার অফ দ্য আর্থে হচ্ছে জিরো, ম্যাক্সিমাম হচ্ছে ইকুয়েটারে, আর পোলসে হচ্ছে মিনিমাম থাকে, আর হচ্ছে সেন্টার অফ দ্য আর্থে হচ্ছে জিরো থাকে। আচ্ছা, এইট শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি কন্টেন্ট হাউ মেনি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমাদের যে শিডিউলগুলো আছে তার মধ্যে এইট শিডিউল, সেটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলছে। সেই এইট শিডিউলের মধ্যে যখন সংবিধান যখন নতুন ইন্ট্রোডিউস হয় তখন কতগুলো ল্যাঙ্গুয়েজ ছিল, 14টা ল্যাঙ্গুয়েজ ছিল। ঠিক আছে, সেটা পরবর্তীকালে অ্যামেন্ড করা হয়ে যাওয়ার পর অ্যামেন্ড, তিনবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই তিনবার অ্যামেন্ডমেন্টের পর কিন্তু ভাষা অনেকগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, তারপর এখন কতগুলো আছে, এখন 22টা ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, ফার্স্ট যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 1967 সালে, 21 নম্বর অ্যামেন্ডমেন্ট, সেখানে কি হয়েছিল, সিন্ধি ওয়ার্ডটা, সিন্ধি যে ল্যাঙ্গুয়েজ সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, তাহলে হয়ে গেল টোটাল 14 থেকে 15টা। নেক্সট হচ্ছে 1992 71st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেখানে কঙ্কানি, মণিপুরি, নেপালি তিনটে ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, টোটাল হয়ে গেল 18। আর 92nd অ্যামেন্ডমেন্ট 2003 সালে যেটা হয়েছিল, সেখানে যে বোডো, ডোগরি, মাইথালি, সান্থালি, এখানে টোটাল হয়ে গেল কত, 22খানা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন আছে, কিন্তু যখন কনস্টিটিউশন শুরু হয়েছিল তখন ছিল কিন্তু 14টা। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা দেখো তোমরা কতগুলো কি পারলে না পারলে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাও, কেমন লাগলো এই সিরিজটা। তো আমি চালু করলাম, তো এটা অবশ্যই জানিও কিন্তু। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো ভিডিওটি, আর কমেন্ট সেকশন অবশ্যই জানাবে।